আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমরা নতুন সূরা, নতুন সবক হিসাবে যে সূরাটি পড়ব, সেই সূরাটির নাম সূরাতুল বাইয়িনা, মাদানিয়া। অর্থাৎ এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে, তাই এই সূরাকে মাদানী সূরা বলা হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল বাইয়িনা মাদানিয়া। بسم الله الرحمن الرحيم. لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة। একটা আয়াত, কিন্তু অনেকটা বড়, প্রায় 1.5 লাইনের মতো নিয়ে নিয়েছে। তো আপনাদের কোনো অসুবিধা নেই, বড় আয়াত বলে ভয় খাওয়ার ঘাবড়ানোর কোনো অসুবিধা নেই, আপনারা ছোট্ট ছোট করে কেটে কেটে পড়তে পারেন। لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة। এটা আপনাদের সুবিধার্থের জন্য আমি এরকম কেটে কেটে পড়লাম। আপনারা যদি এই সূরাটি কেটে কেটে পড়েন, কেটে পড়ার যে নিয়মটা, যে যতদূর পর্যন্ত আপনি পড়বেন তার আগের থেকে মিলিয়ে যেতে হবে, তাহলে আপনার যতদূর সম্ভব হয় আপনি পড়ে যাবেন। لم يكن الذين كفروا من أهل الكتاب। এখানে মনে করেন আপনার দম হয়ে গেছে, আপনি এখানে থামতে পারেন। এখান থেকে আপনার শুরু করতে হবে। من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة। একটা করে আয়াত আমরা পড়ব। আচ্ছা, প্রথম আয়াতটি তেলাওয়াত করে শোনানোর জন্য আমাদের শাহজাহান ভাই বলবেন। بسم الله الرحمن الرحيم. لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة. মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এখানে এখানে একটু ভুল মতো আমি মনে করলাম। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, একটা ওয়াও মাদ্দা আছে, তারপরে মিন, কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা, হাত্তার আপনার টানটা খাওয়া যাবার টান ছেড়ে গেছে। হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনাহ, শেষে হায় সাকিন করবেন। চলেন আরো একবার পড়েন। بسم الله الرحمن الرحيم. لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة. মাশাআল্লাহ, খুব সুন্দর। এখানে একটা ছোট্ট কায়দা দেখেন, এই তারপরে যে সাকিন আছে হামজার উপরে, এটা কিন্তু হামজা সাকিন। তাহলে জি। হামজা যুক্ত সাকিনকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনাহ। চলেন এই শেষেরটা পড়েন, হাত্তা হ- حتى تأتيهم البينة. বাইয়িনাহ। ইয়ার উপরে তাজদিদ, ইয়ার ডবল উচ্চারণ করবেন। হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনাহ। حتى تأتيهم البينة. বাইয়িনাহ। بينة. বা ইয়াজবার বাই, ইয়াজের ই, বাইয়িনাহ, বাইয়িনাহ। حتى تأتيهم البينة. মাশাআল্লাহ। আচ্ছা বলেন, এখানে ছোট্ট একটা কায়দা আপনার জন্য। মিমের উপরে সাকিন এসেছে, লাম মিম যেবার লাম, মিম সাকিনের যে তিনটি কায়দা আছে, এখানে কোন কায়দাটি হয়েছে? মিম সাকিন এটা মিম সাকিনের পরে মানে গুণনা করা যাবে না, কায়দাটার নাম হচ্ছে হুজুর, মানে মিম গুণনা করা যাবে মিম না এটা। সাকিনের তিনটি কায়দা আছে, আমি বলছি দেখেন। ইজাহারে সাফাবি, ইকফায়ে সাফাবি, ঈদগামে সাফাবি। বলেন এখানে হ্যাঁ, কি এটা হবে? ঈদগামে এটা ঈদগামে সাফাবি। ভুল উত্তর।
না না, ঠিক করে বলেন। ইজাহারের স্বাভাবিক। ইজাহারে স্বাভাবিক, ঠিক আছে। মিম সাকিনের পরে মিম আসলে তখন ইদগামে স্বাভাবিক হয়। মিম সাকিনের পরে বা আসলে ইকফায় স্বাভাবিক হয়। মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য বাকি যে অক্ষরগুলো আছে, যে কোনো অক্ষর আসলে সেটাকে ইজহারে স্বাভাবিক বলা হয়, অর্থাৎ বিনা গুণায় জাহির করে। ইজাহার জাহির করে, পরিষ্কার করে তাড়াতাড়ি পড়তে হয়, একে বলা হয় ইজহারে স্বাভাবিক। ঠিক আছে, আমাদের শাহজাহান ভাইয়ের জন্য আরো একটা প্রশ্ন। আপনার এই যে আয়াতটি পড়েছেন এখানে নুন সাকিন এসছে, নুন সাকিনের পরে হামজা এসছে, বলেন কি কায়দা হবে? এটা তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হলকির ছয়টি অক্ষর অর্থাৎ হামজা, হা, আইন, হা, গইন, খার মধ্যে হামজা এসছে। তাই তানবিন ও নুন সাকিনকে বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। মার্শাল্লাহ, একে এখানে একটা ইজহার বলে। কায়দা। খুব সুন্দর, দেখেন এটা ইজাহার আর এটা ইজাহারের সাফাবি। মানে ইজাহার মানে বিনা গুণা, চাই নুন সাকিনের কায়দা হোক চাই মিম সাকিনের কায়দা হোক। মিম সাকিনে হলে ইজাহারের সাফাবি বলা হয়, আর নুন সাকিন হলে শুধু ইজাহার বলা হয়। আচ্ছা, তারপরে এখানে দেখেন মিম নুন পেশ মুন, মুন ফাক্কিনা, নুন সাকিনের পরে ফায়েস, বলেন তো এটা কি কায়দা? এটা ইকফার কায়দা হবে। ইকফা কাকে বলা হয়? তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের ঠিক মধ্যে আছে, ফা মার্শাল্লাহ, এসছে। ঠিক আছে, সুন্দর হয়েছে। তাহলে এই আয়াতটি আমরা শুনে নিলাম যে লামকেও গণ্য করা যাবে না এখানে, নুনকেও গণ্য করা যাবে না, এই নুনটাকে এসে গণ্য করতে হবে। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়্যিনাহ। এই পর্যন্ত আমরা কমপ্লিট করে নিলাম। তারপরে রাত আমরা এখন পড়বো। رسول من الله يتلو صحفا مطهرة. رسول من الله يتلو صحفا مطهرة. আচ্ছা, এটা পড়ার জন্য আমাদের আকরামুল মোল্লা ভাই খুলেন। بسم الله الرحمن الرحيم. رسول من الله he يتلو صحفا مطهرة. يتلو صحفا صحفا مطهرة. صحفا مطهرة مطهرة. আচ্ছা, এটা مطهرة. আমাদের আপনি এটা আহ, বানান করেন, কেটে কেটে বানান, ইজরা নয়। র জবর র, رجل را সিন ও পেশ سينا সু, بسو رسو রসু। رسو لم بسلوم رسول ميم جرمي رسول من نون لم جلال لم خرج الله রসুলুম মিনাল্লাহ হাজিরহি মিনাল্লাহ। রসুল মিনাল্লাহ হুম। রসুলুম মিনাল্লাহ হাজিরহি ইয়াতাজারিয়াত রসুলুম মিনাল্লাহি। রসুলুম মিনাল্লাহি ইয়াতাজারিয়াত লামা পিছলু রসুলুম মিনাল্লাহি ইয়াতুলু সাদ পেশ সু, সৎপেসু হা পেশ হু, সুহু। হাফেসু ফাদুজারফান ফা সুহুফান, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যখন আপনি মিম থেকে না পড়ছেন তখন ফা দুজবার ফান আপনি বলতে পারেন। সুহুফান, তারপরে মিম পেশ মু। সুফান পেশমু সুহুফাম মু। সৎ সৎ সুফান মু ত ত, হাজার ত ত হাজার ত, সুহুফাম হাজার ত মুতাহ। সুফান মুতাহ হাজার হা সুহুফান মুতাহা র রজর র র, সুহুফাম মুতাহহারা। সুহুফান মুতাহারা সুফাম তাদু তাদু মুতাহারা, অবতান যখন আপনি এখানে কেটে পড়েছেন সুফান পড়েছেন, কিন্তু যখন মিমটা পড়বেন সুফাম, মিম, মিমের সাথে মেলাতে হবে। সুহুফাম মুতাহহারা, তা দুটো বাত্তান, সুহুফাম মুতাহহারা। আচ্ছা, আমাদের ইয়ে আছেন যে বলবেন এখানে
তার উপরে দু জাবার আছে, তারপরে আয়াতে এসছে, আপনি এখানে কি করে পড়বেন? এটাকে বিনা গুণা জাহির করে পড়বো। এ, না, এখানে শেষটা আয়াত করার কায়দাটা বলছি। তার উপরে দু জাবার তানবিন এসছে, তানবিনের পরে আয়াত এসছে, তাহলে আপনি শেষের অক্ষরটাকে সাকিন করে পড়বেন, না এক জবরকে বাদ দিয়ে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বেন, নাকি আলিফ মাদ্দা করে পড়বেন? আয়াত করার তিনটি কায়দা আছে। এক জবর বাদ দিয়ে, জি, এক জবর বাদ দিয়ে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। ভুল হচ্ছে, ঠিক করে বলেন। আচ্ছা, এক এক জবরকে বাদ দিয়ে এক আলিফ পরিমাণ টান দিয়ে কখন পড়তে হয়? যখন দু জাবার থাকে, ঠিক আছে, আপনার কথা সঠিক। কিন্তু এখানে গোল তা এসছে, গোল তা থাকলে কি করে পড়তে হয়? সাকিন করে পড়তে হবে। হ্যাঁ, হায় সাকিন করে পড়তে হবে, ওটা বলতে হবে। গোল তা থাকলে, ওর উপরে দু জাবার থাকলেও সেখানে আলিফ মাদ্দা করে পড়া যাবে না। গোল তার উপরে যে কোনো হারাকাত আসুক, চাই দু জাবার, চাই দু জের, চাই দু পেশ, চাই হারাকাত, জের পেশ, হায় সাকিন হয়ে যাবে। এখানে যেমন দেখো পেশ এসছে, এটাও হায় সাকিন হয়েছে। এখানে দু জাবার এসছে, এখানে হায় সাকিন হবে। এখানে দু পেশ এসছে, এখানে হায় সাকিন হবে। এখানে শুধু পেশ এসছে, এখানে হায় সাকিন হবে। এখানে জের এসছে, এখানেও হায় সাকিন হবে। ঠিক আছে? তাহলে কি হলো? রাসূল মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা। আচ্ছা, আপনার জন্য আরো একটা কায়দা। লাম দু, দু জাবার লাম দু পেশ লুন, তারপরে মিম এসছে, বলেন তো কি কায়দা এটা? তানবিনের পরে মিম এসছে। তানবীর। ঠিক আছে, আপনি মিট করে নেন, আমাদের এমডি আজহার হোসেন ভাই বলেন, এই আয়াতটি পড়েন। জি হুজুর। পড়েন, ওই আয়াতটি পড়েন। বিসমিল বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুম মিনাল্লাহি তুফা ইয়াতলু সুহুফাম মুতাহহারা ইয়াতুলু ইয়াতুলু সুহুফাম মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়্যিমা ফিহা ফিহা কুতুবুম কাইয়্যিমা ফিহা কুতুবুন কাইয়্যিমা। ফিহা কুতুবুম কাইয়্যিমা। মাশাআল্লাহ। আচ্ছা, বলেন এখানে তানবিনের পরে মিম এসছে, বলেন কি কায়দা? ইদগামে তাম। ঈদগামে তাম, মাশাআল্লাহ, খুব সুন্দর। ঈদগামে ইউমিন ইয়া ওয়া মিম দুটোর মধ্যে মিম এসছে, তাই লামকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। মিলিয়ে এখানেও তাই কায়দা, জি জি ঈদগামে তাম এসছে। আচ্ছা, এখানে একটা ছোট জি কায়দা আপনার জন্য। বার উপরে দুপেশ তানমিন, তারপরে কফ এসছে, বলুন তো এখানে কি কায়দা? এখানে ইকফার কায়দা। ইকফা কাকে বলা ইকফা হয়? 15টার মধ্যে, তানবিন নুন সাকিনের পরে হরফে ইকফার 15টার মধ্যে আহ, কফ ত বা জিম, সরি, তাসা জিম তা দাল দাল সা জের জিম সিন সিন দাল, শদ্দ দ ফা তা কফ ফা। সা, ঠিক আছে, মাশাআল্লাহ, জি, ঠিক আছে, আপনি ধরতে পেরেছেন, কফ কায়দা কফ ইকফা আছে। বুঝতে পেরেছেন যে এখানে কফ এসেছে, তাই এই তানবিনকে গুণনা করতে হবে, কুতুবুন জি বলে গুণনা করতে হবে। ঠিক আছে, এই দুটি আয়াত আমি আরো জি একবার তেলাওয়াত করছি, আপনি মিট পড়ে নেন। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়্যিমাহ। তারপরে আয়াত আমরা তেলাওয়াত করব। وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة। এই আয়াতে তেলাওয়াত করার জন্য আমাদের এমডি মুখতার হোসেন ভাই বলেন। وما জি। تفرق الذين, কেটে কেটে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা ওমা তাযাক্কিরু তাফাররাকা, তা ইয়াউম যাবার তা, ফা যাবার ফা, র যাবার ফার, তাফাররাকাল্লাযীনা। ওমা তাফাক্কারুল্লাযীনা না, একটু ভুল ইয়াউ হচ্ছে। তাফাক্কার নয়, তা যাবার তা, ফা র যাবার ফার, তাফার রকা, তাফার রকাল্লাদিনা। তাফাররাকা ইয়াউমা ওয়ামা, তাফাক্কারা ওয়ামা তাফার ওমা রকাল্লাদিনা। তাফাক্কারা কামা তাফাক্কারুল্লাযীনা। আপনার কফটা প্রথমে উচ্চারণ হয়ে যাচ্ছে আর রটা শেষে হচ্ছে, আমি একটা কেটে কেটে বানান হ্যাঁ, যাচ্ছেন। ওয়ামা তাফার র ক, ওমা তাফাক্কিরুনা। তাফার রকা বলেন, আপনি শুধু জি। এটা বলেন, তাফার রকা, তাফাররাকা তাফার রকা। তাফাররাকা আচ্ছা,
তাফাররাকা এমডি মুক্তার হোসেন ভাই, আপনি এখান থেকে কেটে কেটে বানান করেন। এটা তা যাবার তা, তা জবর তা ফা জবর ফা তা জবর তা ফা র জবর ফা র জবর রা তাফার র কাব জবর কা তাফাররাকা হুম, তাফাররাকা মাশাআল্লাহ। তাফাররাকা, কফ লাম যাবার কল, তাফাররাকাল লাজি। কাব কাব লাম জবর কল লাম জবর লা কল লা রজেরি তাফাররাকা রা জি লাজিনা। লাজিনা ওয়ামা তাফাররাকাল্লাযীনা। লাজিনা মা তাফাক্কার লাজিনা আচ্ছা, এখানে ইয়াউ আপনার একটু ভুল হচ্ছে, ওটা আপনি পরে সেরে নেবেন, ঠিক আছে? কফটা আপনার প্রথমে উচ্চারণ হয়ে যাচ্ছে। তারপরে উতুল কিতাবা। কুবুল কিতাবা কুবুল উতুল, কিতাবা এখানে তা আছে। উতুল কুতুল কিতাবা। কুতুল কিতাবা মাশাআল্লাহ। ইল্লা মিম ইল্লা মিন বাদি মা জা, বা বি- বাদি বাম মা, কি হবে? বাম বাদি মা। বামি এটা হাসি না বা তো আইন জবর বা, দাল জের দি, বাদি বাংলা বা দা বা বি দা মা, বা মি দা বাদি মা মা বা মিমা জাআত। বা যা আহু জাআত, জাআত হুমুল বাইয়িনা, জাহুদ বাইনা জাআত হুমুল জাহুদ বাইয়িনা। জাহুল উদ বাইনা ছোট ছোট করে বলেন, জাআত জাআদ হুমুল, জাআদ জাআদ মুল হুমুল বাই বাইয়িনা। অমুল আল অমুল বাইয়ানা মাশাআল্লাহ, ঠিক আছে। জাহিরুল ভাই খোলেন, ওই আয়াতই পড়েন, ওমা তাফারাকা থেকে। وما تفكر الذي هو الذي كان হ্যাঁ, জাহিরুল শেখ ভাই। ওয়ামা তাফাররাকাল্লাযীনা। জাহিরুল শেখ ভাই জি হুজুর চলেন। আম ওয়ামা মাই তাফাররাকাল্লাযীনা। হুজুর ছোট ছোট করে বলে দিন না আচ্ছা, আমি আপনাকে ছোট করে বলছি, দেখেন, ওয়ামা তাফাররাকা। মা মা তা তাফাররাকা। কা আচ্ছা, তাফা ঠিক আছে, ঠিক আছে। তাফ জাহিরুল ভাই, আপনি ছোট্ট করে এইটুকু আপনি কেটে কেটে বানান করেন তো, কেটে কেটে বানান করেন। ওয়াও জাবার ওয়া। হ্যাঁ ক্যারিয়ার বানানো কিছু হুজুর অজবর মিম আলি জবর মা মা তা তা জবর তা অ মাতা ওয়ামা তা, ফা মা তা ফা র জবর ফর র জবর র মা মা ফর র ওয়ামা তাফাররা। তা ফর র কফ কফ আলি জবর ক না, কফটা লামের সাথে যোগ করো, আলিফটা বাড়তি যোগ করো। কফ লাম যাবার কল। ওয়ামা তাফাররাকাল। কফ লাম জবর কল ওয়ামা লাম জবর লা তাফাররাকাল, লাম যাবার লা, মা তাকা তাফাররাকাল্লা। লাম জবর লা জাল ইয়াজের জি। টাকা জালিয়া যে জি ওয়ামা তাফাররাকাল্লাযী, নুন যাবার না। নুন ওয়ামা জবান না তাফাররাকাল্লাযীনা। টাকা ওমা টাকা লাজিনা তাফাররাকাল্লাযীনা, ঠিক আছে, মাশাআল্লাহ। হ্যাঁ, এরকম কেটে কেটে ছোট ছোট করে চেষ্টা করতে হবে আপনার পড়া তৈরি করার জন্য। আচ্ছা, শাহজাহান ভাই করেন তো। জি বলেন হুজুর। পড়েন, ওই আয়াতটি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। وما تفرق الذين أوتوا الكتاب إلا من
بعد ما جاءتهم البينة মাশাআল্লাহ। তারপরে আয়াতটা আপনিও পড়বেন। وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة। চলেন চেষ্টা করেন। وما أمروا চলেন। وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين লাহুদ্দিন مخلصين বলে له আপনি الدين লাহুদ্দিন বলে আপনি এখানে থেমে যান। লাহুদ্দিন। مخلصين له الدين তারপর আল্লাহ করে পড়েন। هنا حنفاء ويقيمون না, الصلاة এখানে নুন নেই, এখানে নুন নেই। মিম, ওয়াও আর আলিফ এটা বাড়তি অক্ষর বাদ যাবে। মিমটা গিয়ে ডাইরেক্ট সাদার সাথে যোগ হবে, এখানে আলিফ লাম বাদ যাবে। ওয়ায়ুকিমুস حنفاء সালাতা। ويقيموا الصلاة ويؤ ويؤتوا ويؤتوا ওয়ায়ুতুজ যাকাতা। ويؤتوا এই, হ্যাঁ, তাটা ডাইরেক্ট الزكاة যার সাথে যোগ হবে, ওয়ায়ুতুজ যাকাতা। ويؤتوا الزكاة وذلك دين القيمة মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, এই আয়াতটি আমি আরো একবার পড়ে দিচ্ছি। وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة। এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ কায়দা যেগুলো আপনাদের মুখস্থ রাখা জরুরি। এখানে দেখেন, হরফে মাদ এসছে, এই বেকা মদ এসছে মানে মাদ্দে মুনফাসিল। আপনারা সবাই জানেন যে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে। এখানে মাদ্দে মুনফাসিলের জন্য 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। এখানেও তাই, বেকা মদ মানে এই যে বেকা মেঘা ঢেউ খেলার মতো যে মদটা আসে, মাদ্দে মুনফাসিলের চিহ্ন এটা। তাহলে এটাও মাদ্দে মুনফাসিল, এটাও মাদ্দে মুনফাসিল। এখানে আপনাদেরকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। এখানে হুনাফা, এখানে এই যে সোদা মদ, এখানে হামজা একই শব্দের মধ্যে এসছে, ছোট হামজা এসছে। তাহলে মধ্যে মুত্তাসিল, এখানেও 2 থেকে 3 আলিফ পরিমাণ টান। এখানেও তাই, যা, এখানেও 2 থেকে 3 আলিফ টান টান। তাহলে শেষের দুটো আয়াত মদ এসছে এবং এখানে ইকলাবের কায়দা এসছে, নুন সাকিনের পরে বা এসছে, তাই নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এই ইকলাব বলা হয় তানবির নুন সাকিনের তৃতীয় কায়দাটি। তো ওই জন্য এই শেষের দুটো আয়াতটা একটু সুন্দর করে আমি আরো একবার পড়ে দিচ্ছি। وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة। এই পর্যন্ত আমাদের সবক থাকবে 5টি আয়াত। এই 5টি আয়াত আপনারা খুব সুন্দরভাবে ছোট ছোট করে কেটে কেটে আপনারা পুরো তৈরি করে আসবেন। বানান করে হোক, ইজরা করে হোক, ছোট ছোট করে কেটে কেটে করে আসবেন ইনশাল্লাহ। এখন শুরুতে আপনারা সবাই পড়েছেন, অনেকেই কেটে কেটে একটু একটু পেরেছেন, অনেকেই বেঁধে গিয়েছে। প্রথম দিন তো, তারপরে আপনারা পড়ছেন, এটা বিশাল বড় বিষয়। আমরা যখন পড়েছিলাম বা মাদ্রাসার যে সমস্ত বাচ্চারা মাদ্রাসায় পড়ে, প্রথম দিন তাদের সবক বলে দেওয়া হয়, তাদের কিন্তু তাদের দ্বারা পড়ানো হয় না। একদিন পরে তার কাছ থেকে ওই পড়াটা শুনে নেওয়া হয়। তারা 24 ঘন্টা মাদ্রাসায় মেহনত করার পরে এসে তারা শোনায়। কিন্তু আপনারা এই ক্লাসের মধ্যে শুনছেন, আবার ক্লাসের মধ্যে শুনিয়েও দিচ্ছেন প্রথম পড়াটা। তো ভুল হওয়াটা স্বাভাবিক, কিন্তু ওই ভুলটা থাকবে না যদি আপনি বাড়ি অল্প কিছুক্ষণ মেহনত করেন এই আয়াতের বিষয়ে। যেমন এখানে কেটে কেটে হুজুরের সামনে একটা শব্দ পড়েছেন, ওই রকম বাড়িতে যদি একটা একটা শব্দ পড়তে পড়তে একটা আয়াত আপনি করতে পারেন, তো ইনশাল্লাহ আপনার অনেক ফায়দা হয়ে যাবে। ঠিক আছে, আমরা এই পর্যন্ত আমাদের প্রথম ক্লাস কমপ্লিট করলাম। ইনশাল্লাহ আমরা দ্বিতীয় জুমে গিয়ে ইনশাল্লাহ আপনাদের যে সবক ছিল, ছোট্ট একটি সূরা, সেই সূরাটি আমি শুনে নেব। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।